দুইটি আয়াত রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ হাদিসের ভিতরে এমন রয়েছে, কোরআনের দুইটি আয়াত রয়েছে। আমরা অনেক আমল করে থাকি, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখন দিনের পথে ফিরে এসেছে, এখন তারা সঠিক পথে চলার ট্রাই করতেছে, এখন তারা সঠিক পথে চলতেছে, কিন্তু আমরা কিছু না জানার কারণে কিন্তু আমাদের আমল কম হয়ে যাচ্ছে। যদি আমরা এই ছোটখাটো আমল করতে পারি, কোরআনের দুইটি আয়াত এমন রয়েছে যে আয়াতের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্সট্রা ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতের ফজিলত জানিয়েছেন। এই দুই আয়াতের এতটা ফজিলত রয়েছে, কোনো ব্যক্তি যদি রাতে এই দুইটি আয়াত পড়ে ঘুমায় তাহলে কাফাতাহু, এই দুইটি আয়াত তার রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে হাদিস রয়েছে, এই দুইটি আয়াত তার জন্য যথেষ্ট। অর্থাৎ এই দুইটি আয়াত পরে যদি সে ঘুমায়, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। অর্থাৎ দুইটি আয়াতের আমল করলে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দুইটি আয়াত পড়ে, সূরা বাকারার শেষ দুইটি আয়াত, এই আয়াত যদি কোনো ব্যক্তি পড়তে পারে, তাহলে ওই রাতে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি বলেন সকল প্রকার দুশমন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। অনেকে আছে ব্ল্যাক ম্যাজিক করেছে, অনেকের বিয়ে হচ্ছে না, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। দূরের লোক নয়, আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনার আপনজনের, আপনার কাছের লোকরাই এরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তার বিয়েকে বন্ধ করে রাখে। এটা বাস্তব, এটা সত্য, এটা হতে পারে। অনেকে জিনের মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিক করার মাধ্যমে, কুফরি কালাম করে এই ধরনের কাজ করে থাকে। এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যাদের ব্ল্যাক ম্যাজিকের রোগ আছে অথবা অনেক সময় জিন জাতি আমাদেরকে ডিস্টার্ব করতে থাকে, যদি আপনি এই আমলগুলো করতে পারেন, বিশেষ করে সূরা বাকারা শেষ দুইটি আয়াত কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে সকল প্রকার দুশমন থেকে তাকে হেফাজত করবেন। কোনো জিন জাতি তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এবং ফজর নামাজের পরে পড়লে একেবারে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। একেবারে শেষ দুইটি আয়াত সূরা বাকারার, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরিল আয়াত, এখান থেকে একেবারে শেষ দুইটি আয়াত, এই দুইটি আয়াত আমরা অবশ্যই মুখস্থ করার ট্রাই করব। কেননা এই দুইটি আয়াতের এতটা ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখনই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি আয়াতের আমল করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই দুইটি আয়াতের আমলের কথা বলতেন। এবং বিশেষ করে যত সাহাবীরা রয়েছেন, সকল সাহাবীরা এই আয়াতের আমলগুলো করতেন। এবং কোরআনের ভিতরে যত আমল রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই আমলের ভিতরে কিন্তু শেফা রয়েছে, এই আমলের ভিতরে কিন্তু রহমত রয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আমাদের স্মরণ রাখতে হবে